আজকে আমাদের মেয়েদের যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য একটা বিরাট বড় প্রবলেমের কথা বলতে চলেছি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যাদের হঠাৎ করে ব্রণ, পিম্পলস হয় তাদের কতটা প্রবলেম ফেস করতে হয় সোসাইটিতে। মানে ঘরের বাইরে গেলেই কী হয়েছে, কেন হয়েছে, ডক্টর দেখাচ্ছিস না, এরকম হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হয়, যেগুলো আমাদের শুনতে খুবই খারাপ লাগে। জানি না কেন তারা বোঝে না ব্যাপারটা। যাই হোক, তো আমি আজকে এটার একটা সলিউশন দিতে চলেছি। সেটা হলো, আমরা প্রত্যেকেই মোটামুটি মেকআপ করি, কিন্তু বাড়ি এসে আমরা মেকআপ ক্লিন প্রপারলি করি না, এবং যেটার জন্য খুব বাজে রকমের স্কিন প্রবলেম হতে পারে এবং ব্রণ, পিম্পল আরও বেরিয়ে যেতে, মানে অনেক বেশি বেরিয়ে যেতে পারে। তো আমি বলবো সবাই অবশ্যই ডবল ক্লিনজিং প্রসেসে আমাদের মেকআপটা রিমুভ করবে। মানে আই মিন, আইব্রোতে যদি কোনো রকম প্রোডাক্ট দিয়ে থাকো, সেই টুকু প্রোডাক্টও রিমুভ করা ভীষণ প্রয়োজন। সো স্টেপগুলো কী কী? ফার্স্টে একটা নারকেল তেল নিয়েছি প্যারাশুটের, অন্য ব্র্যান্ডের ইউজ করবে না, ফেসের জন্য অবশ্যই প্যারাশুটেরই ইউজ করবে। তারপরে খুব ভালো করে রাব করবে জেন্টলি, একদম বেশি প্রেশার দেবে না, আর চেষ্টা করবে তোমার মুখে যে যে জায়গাগুলোতে ব্রণ হয়েছে সেই জায়গাগুলোতে বেশি যেন টাচ না লাগে, ওর পাশ দিয়ে ক্লিন করবে খুব সাবধানে। আর যদি বেশি টাচ লাগে তাহলে পিম্পল থেকে সেই র্যাশ, মানে কিছু একটা উপাদান যেটা যদি স্কিনের অন্য জায়গায় লেগে যায় তাহলে সেই জায়গাগুলো থেকেও পিম্পল হতে পারে। তো এতে পিম্পল আরও স্প্রেড হবে এবং দাগ আরও বেড়ে যাবে। তো খুব সাবধানে কাজটা করবে। তো ফার্স্টে তেল দিয়ে রাব করার পরে পুরো মেকআপটা উঠে যাবে। দেন একটা ওয়েট ওয়াইপস নিয়েছি আমি, ওটা দিয়ে ভালো করে স্কিনের প্রত্যেকটা জায়গা ক্লিন করে নেবে। ব্যাস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেটা তুমি যদি স্কিপ করে যাও তাহলে তোমাদের মেকআপটা ঠিকঠাকভাবে একদমই ক্লিন হবে না। আর চেষ্টা করবে ওই কেমিক্যাল দেওয়া ক্লিনজার বেশি ইউজ না করতে। তারপরে আমরা আমাদের স্কিনে সুইটেবল একটা ফেস ওয়াশ ইউজ করব, যেটা একদমই আমাদের ফেসকে ড্রাই করবে না। আর আমার আগে একটা কনসেপ্ট ছিল যে যত ফেস ড্রাই থাকবে তত পিম্পল কম হবে, কিন্তু এটা সব থেকে ভুল একটা ধারণা। আমাদের ড্রাই স্কিন পিম্পলের জন্য একটা বিশাল বড় সোর্স। চেষ্টা করবে একদম স্কিন যেন ড্রাই না থাকে। আর এই ভালো করে ফেস ওয়াশ করার পরে আমি আমার স্কিনটা ওয়াশ করে নেবো একদম ঠান্ডা জল দিয়ে, মুখে ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করবো, একদম গরম জল দেবে না। আর তারপরে আমরা আমাদের স্কিন সুইটেবল একটা ময়েশ্চারাইজার ইউজ করব। এই শুধুমাত্র এইটুকু স্টেপ তোমরা একদম ভুল করবে না। অ্যান্ড চেষ্টা করবে ওই বাড়িতে বানানো সোকল্ড ইনফ্লুয়েন্সারদের থেকে জানা মুসুরির ডালের প্যাক, আলুর রস দিয়ে প্যাক, এইসব অ্যাভয়েড করতে, এতে পিম্পল আরও ছড়িয়ে যায়। চলো, টাটা।